কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তোমাদেরই এটাই পোস্ট দিয়েছিলাম যে তোমরা কে কে মতির ব্লগ দেখতে চাও। তোমরা অনেকেই বলেছো তোমরা সবাই মতির ব্লগ দেখতে চাও। অনেক দিন মতির ব্লগ করা হয়নি, কারণ আমি দেখেছো হয়তো ভিডিওতে আমি দীঘায় গেছিলাম, অনেকে মিলে সবাই মিলে দীঘায় ঘুরে এলাম, খুব মজা করে এলাম। মতিকে নিয়ে যেতে পারিনি কারণ সবাই মিলে গেছিলাম। সেক্ষেত্রে মতিকে নিয়ে বলেছিলাম তোমাদের এরপরে দীঘায় গেলে মতিকে নিয়ে যাবো, কিন্তু নিয়ে যাওয়া হয়নি। তার আগে বলিনি হ্যাপি মোমেন্ট ইট পায়েল অ্যান্ড বানি মতিতে তোমাদের অনেক 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 স্বাগত। তো সেই কারণ নিয়ে যেতে যেহেতু পারিনি, সেজন্য মাকেই রেখে গেছিলাম ঘরে। মতি ছিল, আর মাকে তো চেনেই, সবসময় মার কাছেই থাকে যখনই কোথায় যাই। তো দীঘায় তো আমরা কয়েকদিন খুব আনন্দ, দুদিন আড়াই দিন এরকম আনন্দ করে এলাম, খুব মজা করলাম। তারপরে ভাবলাম মতির তো ব্লগ দেওয়া হচ্ছে না, তোমরা খুব রেগে যাচ্ছ নিশ্চয়ই, সরি। মতির ব্লগটাই আজকে স্টার্ট করছি। আর মতি কোথায়? মতি রয়েছে ওই দিকে। আর মতির এই দেখো, মতির প্লেট হার্স রেডি হয়ে গেছে আমার। আজকে মতির যেহেতু সকালবেলা মতি ঘাস আর খেয়েছে, তো এখন অবধি ওর হার্সটা দিইনি, রেগুলার এখন হার্স দিই না, খুবই কম দিই, সপ্তাহে একদিন বা দুদিন এরকম, কারণ গরমটা প্রচণ্ড পড়েছে। আর আজকে একটু ঘাসটা শুকিয়ে গেছে, কালকে যেহেতু ঘাস নেবো, মানে আগামীকাল যেহেতু ঘাস নেবো, তাই জন্য আজকে একটু মতিকে এই সপ্তাহে একদিন দিলাম। হার্স দিচ্ছি। কী কী আছে বলে দিই। লেটুস পাতা রয়েছে, পুদিনা পাতা রয়েছে। পুদিনা পাতা খুব একটা খেতে চায় না মতি, তো সে কারণে খুব কম দিয়েছি। আর তুলসী পাতা দিয়েছি। তো এইগুলো নিয়ে হয়ে যাবে মতির ব্রেকফাস্ট মানে হতেই থাকে ওর। তো চলো মতিকে দিয়ে দিই, তোমাদের মতিকে দেখিয়ে দিই, কারণ তোমরা মতির জন্য অস্থির হয়ে গেছে। চলো, ওখানে বসে আছে মাম্মা, এই যে চলে গেল, দেখেছো মাম্মা? তোমার হার্বস, তোমার হার্বস। এই যে মতির হার্বস দিয়ে দিয়েছি, মতি হার্বস খাচ্ছে। মতি এই জায়গাটাই থাকে, মতিকে খুব একটা মতি এখান থেকে নড়ে না, এখানেই থাকে। আর মতি এই দুদিন একটুখানি মনের দুঃখে ছিল, কারণ আমরা ছিলাম না। আর জানোই তোমরা, একটু দুঃখ হয়, কষ্ট হয় আমরা না থাকলে। আর তারপর থেকেই তো শুরু করে দিয়েছে বেশি দুষ্টুমি। তো মতির জন্য একটা জিনিস আমি এনেছি, সেটা তোমাদের আমি দেখাবো। কারণ মতির জন্য যে বন্ধুটা এনেছি না, সেই বন্ধুটাকেও ফিরেও তাকাচ্ছে না, একটুখানি দেখলেও তারপরে আর নিচ্ছে না। কিন্তু তোমাদের সামনে সেটা তো দেখানো হয়নি ওর জন্য কী এনেছি। আর দীঘায় গেছি, মতির জন্য কিছু আনবো না, এটা তো হয় না। তো মতির জন্য একটা বন্ধু নিয়ে এসেছি, বান্ধবী নিয়ে এসেছি, তো সেটা তোমাদের দেখাবো। তো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমাদের নতুন রিং লাইট, এতদিন পরে রিং লাইট কিনেছি। আর মতি দেখো রিং লাইটটাকে ভীষণ পছন্দ হয়েছে, খালি ওখানে ঘষেই যাচ্ছে এই রিং লাইটটাকে। নতুন জিনিস এসছে তো খুব পছন্দ, দেখো কিরমভাবে দেখছে আর ঘষছে। মতির কিছু পছন্দ হলেই মতি ভীষণ ঘষে সেই জিনিসটা। আমাদের র্যাবিটরাও হয়তো করে, এটাই ওদের নেচার। তো মতি তো ভাবছে কতক্ষণ এটা ফেলবো, তো এটা খুব পছন্দ, ফেলার টার্গেট করে খালি উপরে কী আছে দেখার জন্য। আর মতি এই জায়গাটা থেকে মতিকে নড়ানো যায় না, মতি এখানেই শুয়ে থাকে, কারণ এই জায়গাটাতে আমাদের বাথরুম। তো বাথরুমের পাশেই শুতে ওর ভালো লাগে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে। আর গরম তো মারাত্মক লেভেলের পড়েছে। ফ্রেন্ডস, আমার ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে ছেলে খেলো হচ্ছে ম্যাগি, আর আমি নিচ্ছি দুটো রুটি, আলু ভাজা, বেগুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এর সঙ্গে শশাটা আছে, আনতে ভুলে গেছি, এখন নিয়ে আসবো। তো এই দিয়ে ব্রেকফাস্টটা করে ফিরি। আর মতি ওখানে
মতি আমার রান্নাঘরের সামনে বসে আছে, তো শসা নিয়ে এসে খাওয়াটা স্টার্ট করে। এখন বাজে ঘড়িতে 11:15 আর মতির দেখো এরমভাবেই বসে আছে। না একটু চেঞ্জ করেছে, বসার স্টাইলটা চেঞ্জ করেছে, দেখেছো বসার কিরম স্টাইল মতির। তো ফ্রেন্ডস আমার দুটো মাছ ছিল তোমরা জানোই, লালু আর নীলু। তার মধ্যে লালু বেঁচে আছে, না নীলুটা কালকে রাত্রে মারা গেছে। এত খারাপ লাগছে, কীভাবে জানি না মারা গেল। ও এখন একা হয়ে গেছে, যদিও ওরা আলাদাই থাকতো কিন্তু ওরা ফিল করতে পারতো যে পাশে একজন কেউ আছে। আবার যখন জল পরিষ্কার করতাম তখনও দেখতে পেতো। তো এত খারাপ লাগছে, ও একা হয়ে গেছে। মাঝখানে ওপর যে লাইনটা ছিল, বর্ডারটা ছিল, আমি তুলে নিয়েছি। আর নিচে ভাবছি একটু বাথর দিয়ে দেবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে, ওরও ভালো লাগবে। তো থাক, আর মতি তার বেরোক, আর তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস মতির জন্য কি এনেছি দেখো, তোমাদের দেখাই। এই যে মতির ফ্রেন্ড, এর নাম এখনো দেওয়া হয়নি, মতি বার্তাই দিচ্ছে না। মাম্মা এটা কে? এটা কে? এটা কে মাম্মা? এটা কি? এটা কি? বন্ধু বন্ধু বন্ধু, এটা কি? এটা 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 কে মাম্মা? মতি এইসব খেলনা খুব একটা পছন্দ করে না, ওর ওইসব পছন্দ না। মতি একবার এসে খালি ঘষলো, একে খালি ঘষলো, এই সফটওয়্যারটা খালি ঘষে চলে গেল। ও ভাবছে যে মা বাবা দাদা রয়েছে, এরাই আমার জন্য খেলার সঙ্গী, একে আবার বেকার আমি একে নিতে যাবো কেন, তাই না? মতি তোমার একে পছন্দ হয়েছে? তোমার জন্য দীঘা থেকে কি এনেছি দেখো, এটা একটু আদৌ কই দাও, একটু আদৌ কই দাও। ওই দেখো আদর করছে, দেখেছো আদর করছে। তো ফ্রেন্ডস দেখলে, হ্যাঁ এই যে এটা পছন্দ হয়নি, নিয়ে এসছি এটা দীঘা থেকে, কিন্তু মতি পাত্তাই দেয় না। ও যে বাবা মা দাদা এদের সঙ্গেই আমার খেলার সঙ্গে, আমার আর কাউকে লাগবে না। তো এটা এনেছি, আনার পর থেকে পড়েই আছে। মতি ছুঁয়েও একবার দেখলো, একটু চাটলো, ব্যাস চলে গেল, আর ওর দরকার নেই। এটা এনেছিলাম, বেকার হয়ে গেল। এখন বাজে ঘড়িতে 1:15 আর মতি তো খাটের তলায় ঢুকে গেছে। আর আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেল। আজকে রান্নায় করেছি ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আর তার সাথে ডিমের ঝোল, ডিমের কারি, মানে খুব ঝোল না, একটু মোটামুটি গ্রেভি। তো আজকে ঘাস এখন দেবো মতিকে। দেখো ঘাসগুলো দেখতে পাচ্ছ একটুখানি শুকিয়ে গেছে। এখন এত গরম পড়েছে যে ঘাস বেশিক্ষণ রাখা যাবে না, তাও আমি বেছে একটু ঘাস দিচ্ছি। এগুলো গ্রিন আছে, মোটামুটি সবই হলুদ হয়ে গেছে। তো এই ঘাসগুলোর কথা যেটা বলবো, যে অনেকেই তোমরা জিজ্ঞেস করো কি ঘাস দেবে। এই ঘাসগুলো কিন্তু র্যাবিটরা খেতে বেশ ভালোই বাসে, আমার মতে তো মোটামুটি ভালোই বাসে এই ধরনের ঘাসগুলো। কিন্তু এই ঘাসগুলো তোমরা দুর্বা ঘাসের সঙ্গে মিশিয়ে কিছুটা দিতে পারো ওদের খাওয়ার জন্য, কিন্তু এই ঘাসে কোনো ফাইবার নেই। এই ঘাসে ফাইবার নেই। আর এক রকম যে ঘাসগুলো আছে, যে ঘাসগুলো দেখবে লম্বা লম্বা, অনেকটা শক্ত ধারালো, এইরকম দেখতেই হয় কিন্তু বড় বড় হয়, সাইজে অনেকটা বড় বড়। এটা তো একদম পাতলা নরম, এগুলো তোমরা দিতে পারো, বাট ফাইবার কিছু উপকার হয় না, জাস্ট ওদের খাওয়ার জন্য দিতে পারো। কিন্তু এর মধ্যে একদমই ফাইবার নেই, যেটা দুর্বা ঘাসের মধ্যে আছে। আর ওইগুলো দিতে পারো যেগুলো লম্বা লম্বা দেখবে, ওগুলো থেকে কিন্তু খুব সাবধান, কারণ ওইগুলোর মধ্যে ধারালো যেগুলো আছে, মানে ধারালো লম্বাগুলো যে ঘাসগুলো আছে, ওগুলো ধারালো, যেগুলো হাতে দিয়ে দেখবে ধারালো টাইপের, ওগুলো কিন্তু র্যাবিটকে কখনো দেবে না। ওগুলো খেলে কিন্তু ওদের জিভটা কেটে যেতে পারে। ওরা হয়তো অনেকে খেতে পারে, কিন্তু ওরা হয়তো খাবেও না, কিন্তু তোমরাও ওগুলো একদম দেবে না। যদি খেয়ে ফেলে ওরা, তাহলে কিন্তু ওদের জিভ মুখ কেটে যাবে, তখন কিন্তু সেখান দিয়ে রক্ত বেরোবে, ইনফেকশন হয়ে যেতে পারে। তাই ওগুলোর থেকে একদম দূরে রাখবে তোমাদের র্যাবিটদের। আমি বলবো সেফ ঘাস হচ্ছে দুর্বা ঘাস। আর এই এক্ষুনি এলো অনলাইন থেকে, অ্যামাজন থেকে নিলাম। অ্যামাজন থেকে আমি এক্ষুনি নিলাম হচ্ছে টিমোথি হে, যেটা প্রতি মাসে আমার লাগে। তো এটা এখন এই মাসে খানিকটা আছে বলে এইটুকুতে আমার হয়ে যাবে, পরের মাসে আবার নেব।
তো এইটা এক্ষুনি এলো অনলাইন দিয়ে, তাই তোমাদের দেখালাম। আর ওই ঘাসগুলোর কথা মাথায় রেখে ওই লম্বা লম্বা ধারালো ঘাসগুলো কিন্তু অ্যাবিডদের কখনো দেবে না, ওতে কিন্তু ওদের মুখ কেটে গিয়ে জিভ কেটে গিয়ে ইনফেকশন হতে পারে। মতিকে দেখিয়ে নিই, এখন মতি এখানে শুয়ে থাকে বেশিরভাগ সময়। এখন এই দুপুরবেলাটা মতি এ ঘর থেকে আর নড়ে না, এখানে ঠান্ডা। এই সময় কিন্তু ওদের র্যাবিটদের দিনে 2বার করে গা মুছিয়ে দেবে, বারবার করে কানের জলটা হাতটা ভিজিয়ে কানের মধ্যে জলটা বুলিয়ে দেবে, তাহলে ওদের ভালো লাগবে। কারণ এই সময় হিট স্ট্রোকের সম্ভাবনা র্যাবিটদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো দেখো মতি এখানে শুয়ে আছে, আমি একটু পরে ওর গা মুছিয়ে দেবো একটু বেরোলেই। তো আগের দিন তোমাদের বলেছিলাম যে আমি কোশ্চেন অ্যান্সারে পার্ট 2 করবো, সেটা এখনো অবধি হয়ে ওঠেনি। আর যে কমিউনিটি পোস্টটা করেছেন তার মধ্যে থেকে 2টো কোশ্চেনের অ্যান্সারই আমার দেওয়া হয়নি। সেই 2টো কোশ্চেনের অ্যান্সার যদি এখন পারছি আমি দিয়ে দিচ্ছি। তো একটা লিখেছে সানিয়া দাস, আমার বাণীর ইউরিন থেকে খুব ক্যালসিয়াম ডিপোজিট হচ্ছে, বাট ওর ডায়েট ঠিক আছে একদম। টিমোথি হে, দুর্বা ঘাস অ্যাজ এ ট্রিট, সেফ ফুড অ্যান্ড ভেজিস আর হার্বস, পুদিনা, তুলসী, কোরিয়েন্ডার অল্টারনেট করে দিই। তো ওটা কেন হচ্ছে? তো এখন প্রথমেই বলবো, ঠিক আছে তোমার ডায়েট একদম ঠিক আছে। তো আমি বলবো খুব গরম তো এখন হার্বসটা সপ্তাহে 1 দিন করেই দাও। কোরিয়ান্ডার মানে ধনে পাতাটা এখন আমার মনে হয় অফ করে দেওয়াই উচিত, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় ওদের। আর ক্যালসিয়াম ডিপোজিট হচ্ছে তোমার হতে পারে ওটা শাক পাতা থেকেও হতে পারে, অথবা তুমি কি প্যালেটস খাচ্ছ আমি তো জানি না। অনেক অন্যরা মানে প্যালেটস শ্যুট করে না, অনেকের জুব্রিম শ্যুট করে না, অনেকের হ্যাংস্ট্রং শ্যুট করে না, অনেকের আবার ভার্সালি ওইটা শ্যুট করে না। এবার আমার মতির যেটা করে হ্যারিংস্টনটাই প্রথম থেকে ওকে খাইয়ে আসছি বলে ওর ওটা শ্যুট করে গেছে। এবার অনেক সময় প্যালেটস যদি বেশি পরিমাণে প্যালেটস খায় তাতেও কিন্তু ক্যালসিয়াম ডিপোজিট হতে পারে। তো সেটা একটুখানি তোমার সঙ্গে কথা না বলে তোমার র্যাবিটের কী মানে প্রপারলি কীভাবে কীভাবে প্যালেটস খায় সেটা একটু কমেন্টের মাধ্যমে জানিও। কারণ আমি এটা বুঝতে পারছি না কীভাবে করছে, মানে কী প্যালেটস খায়। প্যালেটস থেকেও কিন্তু বেশি পরিমাণে প্যালেটস খেলেও কিন্তু ক্যালসিয়ামটা ডিপোজিট হতে পারে। আর এখন আমি বলবো, এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তুলসী পাতা দিতে পারো, অন্যান্য ঘাস মানে অন্যান্য শাক না দেওয়াই ভালো, বিশেষ করে টিমোথি হে আর দুর্বা ঘাসটাই দাও। আরেকজন লিখেছে আলু দা ফ্রেঞ্চ ফ্রাই, আমার খরগোশ কুলফি, যখনই বিছানাতে রাখবো খেলে বেড়ায়, লাফায়, তারপর হঠাৎ যে কী হয় বুঝতে পারি না, হৃৎপিণ্ড অনেক তাড়াতাড়ি চলে। যখনই বিছানাতে রাখবে ও একটু এক্সাইটেড হয়ে যায়। বিছানাতে যখন রাখো একটু খেলে লাফায়, তো লাফালে তো হৃৎপিণ্ড তাড়াতাড়ি চলে। এক্সাইটেড হলে মানুষের কি পশু পাখি সবারই তো তাড়াতাড়ি হার্টবিট তো তাড়াতাড়ি হবেই, এটাতে কোনো চিন্তার ব্যাপার নেই। একটু এক্সাইটেড হয়ে যায়, খাটে উঠলে একটু খেলবে, দৌড়াবে, লাফাবে, তো একটু এক্সাইটেড হয়ে যায়, তোমাকে দেখে কাছ থেকে, তোমার কাছে থাকে, তো সেই কারণে ওর একটু এক্সাইটেড হয়ে যায়, তাই জন্য ওর হৃৎপিণ্ড একটু তাড়াতাড়ি চলে। এতে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। ওর সঙ্গে ভালো করে খেলো, ও দৌড়াদৌড়ি করো, একটুখানি এক্সারসাইজ দরকার ওদেরও, একটু দৌড়াদৌড়ি করো, ওদেরকে একটু খেলাও, তাহলে কিন্তু ওরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। মতিকে তো আর দেখাতে পারলাম না, মতিকে দেখালাম যে মতি শুয়ে আছে। গরমকালে তোমাদের র্যাবিটরা একটুখানি র্যাবিটটা যদিও খুবই অলস প্রকৃতির হয়, সারাদিন শুয়ে বসেই কাটায়, তো এখন আরও গরমে আর পারে না, কষ্ট হয়। আমাদেরই দেখো না দরদর করে ঘামছি, ফ্যানটা বন্ধ করে কথা বলছি কারণ তোমরা কিছু শুনতে পারবে না। তো সে কারণে কী করবে বলো, ওরাও কষ্ট পায়, গরমে পারছে না, খেলাধুলো খুবই কম করছে, সন্ধ্যাবেলা একটুখানি অ্যাক্টিভ হয়, বাট খুব গরম, সকালে ওরা কিছু করতে পারে না। তোমাদের অনেক দিন তো মতির ব্লগ দেওয়া হয় না বলে তোমরাও বলছি না মতিকে দেখতে চাই, তো দেখিয়ে দিলাম মতিকে। এরপরের নেক্সট ভিডিওতে আবার দেখাবো মতিকে। তো তাড়াতাড়ি কমেন্ট করে বলো কিসের ওপর ব্লগ দেখতে চাও, অবশ্যই ব্লগ বানাবো। তো আজকের মতো বাই বাই, তোমরা সবাই খুব ভালো না, তার আগে বলে দিই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, প্লিজ লাইক করলে আমি মোটিভেট হতে পারি নেক্সট ভিডিওর জন্য। তো আজকের মতো বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, আর এই গরমে ভালো সুস্থ থেকো, আর তোমার বাড়িদের খুব 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 সেফ রেখো। তো আজকের মতো বাই বাই।